শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালো আছি। যে যেখান থেকে দেখছো ব্লগটি, সবাইকে জানাই নতুন আরও একটি ব্লগের শুভেচ্ছা। দেখো সকালবেলায় কিন্তু উঠেছি অনেকক্ষণে। সকালে ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, এই সব কাজগুলো কিন্তু আমি সেরে নিয়েছি। তারপর ওই হাঁসের বাচ্চাগুলোকে বের করে একটু খাবার দিয়ে দিলাম। তারপর দেখো কালকে সন্ধ্যাবেলা স্নান করেছিলাম, সে জামা কাপড়গুলো কালকে আর ধোয়া হয়নি, তাই সকালবেলা উঠে আগে ধুয়ে এগুলো মেলে দিয়ে নিচ্ছি। জামা কাপড়গুলো মেলে দিয়ে তারপর কিছু বাসন ছিল, সেগুলো আমি মেজে নিয়ে আসলাম। এই দেখো এখন বাসনগুলো সব আমি র্যাকের উপর গুছিয়ে রেখে দিচ্ছি। তারপর চলে যাব রান্না করতে। রোহিতকে বললাম দোকান থেকে কিছু ডিম নিয়ে আসতে, কারণ ঘরে কোনো ডিম ছিল না। এই যে রোহিত 6টা ডিম নিয়ে আসলো, এই ডিমগুলোই এখন রান্না করব। আর রান্না করব আমাদের বাড়ির গাছেরই কলার মোচা। তারপর দেখো আমি চালগুলো কলভার থেকে ধুয়ে নিয়ে আসলাম। এবার রাইস কুকারে ভাতটা বসিয়ে দেব। তাড়াতাড়ি করে ভাতটা বসিয়ে দিয়ে আমি তরকারি কেটে গ্যাসেই রান্নাটা শুরু করব, কারণ আজকেও দেরি হয়ে গেছে। আর কালকে যে চুলোয় মাটিটা লাগিয়েছিলাম সেগুলো এখনও শুকায়নি, আর এই যে ফেটে ফেটে গেছে, এগুলো লেপে তারপর এই চুলোয় রান্না করব। দেখো তারপর এই যে মোচাটাও আমার কাটা শেষ। এই যে ডিমগুলো সেদ্ধ করে নিয়েছি, আর মশলাগুলোও কিন্তু আমি বেটে নিয়েছি, কারণ আমার গুঁড়ো মশলা শেষ। সময় করে আবারও আমি মশলা গুঁড়ো করে রেখে দেব। ডিমগুলো আগে ভেজে তুলে রাখবো, তারপর মশলা ভালো করে কষিয়ে তারপর আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঝোল দিয়ে দেব। আর ওই সাইডে দিয়ে দিলাম আরেকটা কড়াই বসিয়ে, ওই সাইডে আরেকটা কড়াইতে আমি মোচার ঘন্টটাও রান্না করে নেব। চলো তোমরা দেখতে থাকো। মোচার ঘন্টটাও আমি বসিয়ে দিলাম, জিরে ফোড়ন দিয়ে তারপর মোচাটা দিয়ে দেব। তারপর কিন্তু মোচাটা আমি ভালো করে একটু ভাজা ভাজা করে মশলা দিয়ে আর একটু ভাজা ভাজা করে তারপর জল দিয়ে দেব, আর নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। দেখো এই যে আমার মশলাটাও কিন্তু কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিলাম। আর রান্নাটাও আমার শেষ। তাড়াহুড়োর কারণে কখন যেন ভিডিওটা এমন হয়ে গেল আমি বুঝতে পারিনি, তোমরা একটু ম্যানেজ করে নিও। দেখো এই যে সব রান্নাগুলো শেষ। তারপর আমার মনে পড়লো তিতা শাক ছিল ফ্রিজে রাখা, তাই ভাবলাম এই শাকটাও আমি ভেজে নিই। আর তারপর দেখো কালকে রাত্রের অনেকটাই দুধ বেঁচে গিয়েছিল, এই দুধটা আমি বাটিতে করে রেখে একটু চিনি দিয়ে রেখে দিয়েছিলাম। এখন দেখো দই হয়ে গেছে। রোহিত বা রোহান যে খায় খেয়ে নেবে। তারপর দেখো চলে আসলাম বিছানা গোছাতে। আর এই যে জামা কাপড় দেখছো, এই জামা কাপড়গুলো এখন আর হবে না, বিকেলবেলা এসে ভাঁজ করে নেব। তারপর চলে আসলাম একদম বিকেলবেলা, স্কুলে গিয়েছিলাম, সেখান থেকে এসে আর ভিডিও করা হয়নি। এই যে বাজার নিয়ে আসলো, বাজারগুলো এখন গুছিয়ে রাখবো। আর দেখো এই যে চুলোটা অনেকটাই কিন্তু ফেটে গিয়েছিল। স্কুল থেকে বাড়ি এসে দেখি শাশুড়ি মা মাটি লাগিয়ে সুন্দর করে রেখে দিয়েছে, আর আমি এখন একটু লেপে নেব।
সংসারের কাজ যদি কেউ একটু হাতে হাতে এগিয়ে দেয় তাহলে কিন্তু অনেকটাই সহজ হয়ে যায় আর ভালোও লাগে, তাই না? চলো তাহলে এই চুলোটা আমি একটু লেপে নিই। আর দেখো লেপার পরে কিন্তু দেখতে এই যে কত সুন্দর লাগছে। তারপর আমি চলে আসলাম বিকেলের রান্নার জোগাড় করতে। আমি স্কুলে যাওয়ার আগে একটা মাছ এনেছিল, কিন্তু আমার কেটে রেখে যাওয়ার সময় ছিল না। মাছটা আমাদের ঘেরেরই মাছ। তারপর শাশুড়ি মা এই যে আঁশগুলো মাছের ফেলে দিয়ে তারপর এইভাবে পিস করে রেখেছিল, আর আমি এখন মাছের ছোট ছোট করে পিস করে নেব। তারপর বাকি যে মাছগুলো থাকবে সেগুলো ফ্রিজে রেখে দেবো আর কয়েকটা রান্নার জন্য রাখবো। আর মাছগুলো আমার কাটা শেষ, আর বিকেলে রান্নার জন্য কেটে রেখেছি বিচি কলা। আর দেখো এই যে মাছগুলো আমি এই যে কৌটা করে এখন ফ্রিজে রেখে দেব। আর রান্না করার সব কিছু আমার রেডি। তোমাদের সাথে তারপরে আর কিছুই শেয়ার করতে পারলাম না। দেখা হবে নতুন আর একটা ভিডিওর সাথে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও।